ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল ইউটিউব চ্যানেল চারুপাঠ স্কুল। ঘরে বসেই সম্পূর্ণ বিনামূল্যে পরিপূর্ণ শিক্ষা। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে চারুপাঠ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ হামিদুল ইসলাম মিন্টু আবারও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অনুশীলনী 9 থেকে শতকরা অনুশীলনী থেকে আজকে আমরা দ্বিতীয় পর্বের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। এর আগে একটি পর্ব আমরা উপস্থাপন করেছি। দ্বিতীয় পর্বে আমরা উদাহরণের পৃষ্ঠা থেকে কিছু অঙ্ক করব। অবশ্যই আমি আগেও বলেছি যে এই অনুশীলনের প্রত্যেকটা অঙ্কই খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকটা অঙ্কই মনোযোগ সহকারে বোঝা এবং শেখার চেষ্টা করবা। তা আমরা উদাহরণের পৃষ্ঠা থেকে অঙ্ক শুরু করি, তোমরা মনোযোগ সহকারে খেয়াল করো। উদাহরণের 95 নাম্বার পৃষ্ঠায় 2 নাম্বার যে অঙ্কটা আছে শুরুর দিকে, কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? শতকরা বের করতে হবে। খুবই সহজ একটা অঙ্ক। 30 জনের মধ্যে 12 জন ছাত্রী, তাহলে শতকরা কতজন? অর্থাৎ 100তে মোট শিক্ষার্থী যদি 100 জন হতো তাহলে কতজন ছাত্রী হতো? শতকরায় প্রকাশ করা মানে কি? 100তে প্রকাশ করা। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি যে এখানে প্রশ্নে দেওয়াই আছে 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তাহলে আমরা কিভাবে শুরু করব? লিখব 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 12 জন। আর শতকরা এই অঙ্কগুলো আমরা ঐকিক নিয়মের সাহায্যে করব। তোমরা ঐকিক নিয়মটা তোমরা জানাই আছে যে প্রথমে একটির মান বের করে নিয়ে অঙ্ক করাটাই হচ্ছে ঐকিক নিয়ম। তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী যদি 12 জন হয় তাহলে ঐকিক নিয়ম অনুসারে সুতরাং একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী অবশ্যই কম হবে, আর কম হলে ভাগ হয়। ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে আর বামের সংখ্যাটা নিচে যায়। এখন প্রশ্নে বলছিল যে শতকরা কতজন ছাত্রী, শতকরা মানে 100তে কতজন সেটা বের করতে হবে। সুতরাং 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী। দেখো 100-র উপরে কি আছে? 1। একজনে যত হবে 100 জনে অবশ্যই বেশি হবে, এই কারণে বেশি হলে 100 উপরে গুণ হবে, বেশি হলে উপরে গুণ, কম হলে নিচে গুণ। যেহেতু 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বেশি হবে এই কারণে 100 উপরে গুণ মানে 12 গুণ 100, নিচে যা ছিল তাই 30। এখন কাটাকাটি করো তাহলে পেয়ে যাব। কাটাকাটি করলে দেখো 30কে যদি 10 দিয়ে ভাগ করি 3, 100কে 10 দিয়ে ভাগ করলে 10, 3 দিয়ে যদি 12কে ভাগ করি 4, নিচে কিছু নাই, উপরে 4 গুণ 10 সমান সমান 4 10 40 জন। 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 40 জন। তাহলে আমরা শতকরা কতজন ছাত্রী সেটা কিন্তু পেয়ে গেছি। এখন কি লিখব? উত্তর। যেহেতু শতকরা বের করতে বলছে কাজে উত্তর হবে দেখো 40%। এখানে কিন্তু আমরা জন লিখি নাই। শতকরা বের করতে বললেই উত্তরে পার্সেন্ট শব্দটা, এই চিহ্নটা লিখতে হবে। আবার অনেকে তোমরা এখানে এই 40 মান বের করে এখানেই পার্সেন্ট দিয়ে দাও, এখানে পার্সেন্ট দেওয়া যাবে না। পার্সেন্টটা হবে কোথায়? উত্তরে যে উত্তর হবে 40%। আবার অনেকে অতিরিক্ত একটা লাইন লেখে যে সুতরাং শতকরা ছাত্রী 40 জন, এটাও লেখে, ওটা না লিখলেও চলবে। তাহলে উত্তর পেয়ে গেছি 40%। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। এবারে উদাহরণে 95 নাম্বার পৃষ্ঠারই 3 নাম্বার অঙ্কটা খেয়াল করো। উপরের দিকে 3 নাম্বার, নিচের 3 না, উপরের 3। লেখা আছে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, 42 জন না কিন্তু 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে? যদি শতকরা দেওয়া থাকে সেটার সাহায্য নিয়েই কিন্তু আমরা সহজেই মোট শিক্ষার্থী বের করতে পারবো। কিভাবে? পার্সেন্ট থাকলে পার্সেন্ট দিয়েই অঙ্কটা শুরু হবে। 42% ছাত্রী, এর মানে কি? এই কথাটার অর্থ কি? 42% ছাত্রী অর্থাৎ এর মানেটা কি সেটা আমরা লিখব। অর্থাৎ এর মানে হচ্ছে মোট শিক্ষার্থী 100 জন হলে, যেহেতু পার্সেন্ট আছে, মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্রী 42 জন।
42% ছাত্রী, এই কথাটার মানে হচ্ছে মোট শিক্ষার্থী যদি 100 জন হয় তাহলে ছাত্রী কতজন? 42 জন। এই তথ্যটুকু আমরা প্রশ্ন থেকে পাইলাম। এখন ওখানে আসলে শিক্ষার্থী কতজন ছিল? 50 জন ছিল। তো 100 জনে যদি 42 জন হয় তাহলে 50 জনের মধ্যে ছাত্রী কতজন সেটা বের করতে হবে। তাহলে আমাদের কি বের করতে হবে? ছাত্রী কতজন। তাহলে ছাত্রী ডান পাশে যাবে। আমরা তাহলে কি লিখব? এখন দিয়ে একটা কমা দিয়ে লিখব মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্রী 42 জন। মোট শিক্ষার্থী 100 জন হলে ছাত্রী 42 জন, এই কথাটাই আমরা আবার লিখলাম। সুতরাং ঐকিক নিয়ম অনুসারে মোট শিক্ষার্থী 1 জন হলে ছাত্রী কম হবে, কম হলে ভাগ, ভাগ হলে উপরে ডান পাশের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে। সুতরাং সেখানে মোট শিক্ষার্থী কতজন ছিল? প্রশ্নে দেওয়া আছে মোট শিক্ষার্থী 50 জন। তাহলে এখন লিখব যে 50 জন হলে ছাত্রী কত হবে? 1-এর তুলনায় 50 বড়, কাজে 50-এ বেশি হবে বিধায় 50 উপরে গুণ হবে। বেশি হলে উপরে গুণ, কম হলে নিচে গুণ, এটা মনে রাখতে হবে। 50 উপরে গুণ হলো, নিচে 100 ছিল, শুধু 100ই থাকবে। এখন কাটাকাটি করো। দেখো 50 দিয়ে 100কে ভাগ করলে ডিরেক্ট 2 বার যায়, অর্থাৎ 2 হবে। এখন এই 2 দিয়ে যদি 42কে কাটাকাটি করো কত হবে? 21 দুগুণে 42 সমান সমান 21 জন, কারণ নিচে আর কিছু নেই। অর্থাৎ 100 জন হলে যদি 42 জন হয় তাহলে 50 জন হলে 21 জন ছাত্রী হবে। তাহলে মোট ছাত্রী সংখ্যা আমরা পেয়ে গেছি। সুতরাং ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? 21 জন ছাত্রী। লিখব উত্তর 21 জন ছাত্রী। এখানে কিন্তু শতকরা বের করতে বলে নাই, আবার ভুলে তুমি আবার 21% দিয়ে দিও না। এখানে কিন্তু পার্সেন্ট হবে না, কারণ এখানে শতকরা দেওয়াই ছিল। আমরা 50 জনের মধ্যে কতজন ছাত্রী সেটা বের করেছি। কাজে এখানে তুমি যদি 21% দিয়ে দাও তাহলে কিন্তু কোনো নাম্বার পাবা না, পুরা 0, অঙ্কটা ভুল। খেয়াল করতে হবে যে প্রশ্নে কি চেয়েছে, প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একই ধরনের অঙ্কগুলো আগে করে নেই। এই যে এতক্ষণ যে 3 নাম্বার যে অঙ্কটা করলাম, এরকম একই নিয়মের আর একটা অঙ্ক আছে এই উদাহরণের পৃষ্ঠায়, 95 নাম্বার পৃষ্ঠারই আবার শেষের 3। সেখানে লেখা আছে সখীপুর গ্রামের মোট লোক সংখ্যা বা জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ যদি 40% শিক্ষিত হয় তাহলে ওই গ্রামের মোট জনসংখ্যার মধ্যে কতজন শিক্ষিত সেটা বের করতে হবে। তার মানে এখানে 40% দেওয়া আছে। পার্সেন্ট দেওয়া থাকলে সেটা দিয়ে অঙ্ক শুরু করতে হয়। তাহলে কি লিখবো আমরা? 40% লোক শিক্ষিত। অর্থাৎ এই কথাটার মানে কি সেটা আমরা আগে লিখব। অর্থাৎ মোট জনসংখ্যা 100 জন হলে শিক্ষিত 40 জন। এই কথার মানে যদি এটাই হয়, এখন আমরা দেখব প্রশ্নে কি বের করতে বলছে। শিক্ষিত লোকের সংখ্যাই বের করতে বলছে। যেটা বের করতে বলে সেটা ডান পাশে থাকে। তাহলে এখন মূল অঙ্ক করার সময় আমরা কি লিখব? ওই কথাটাই আবার লিখব যে মোট জনসংখ্যা 100 জন হলে শিক্ষিত 40 জন। ঐকিক নিয়ম অনুসারে সুতরাং মোট জনসংখ্যা 1 জন হলে শিক্ষিত কম হবে, কম হলে ভাগ হয়, ভাগ হলে ডান পাশের সংখ্যা উপরে, বামের সংখ্যা নিচে, অর্থাৎ 40 ভাগ 100। সুতরাং মোট জনসংখ্যা এখন প্রশ্নে দেওয়া আছে 1280 জন। সেই 1280 জন হলে কত হবে বের করো। 1280-র উপরে আছে 1, 1 জনের তুলনায় 1280-তে বেশি হবে, বেশি হলে উপরে গুণ হয়, অর্থাৎ 40-এর সাথে গুণ হবে। 40 গুণ 1280, নিচে হবে 100। এখন কাটাকাটি করলে আমরা পেয়ে যাব। দেখো 40 আর 100, এটা আগে 10 দিয়ে কাটাকাটি করো। 40-কে 10 দিয়ে ভাগ করলে 4, 100-কে 10 দিয়ে ভাগ করলে 10। এবারে 10 দিয়ে যদি 1280-কে কাটো তাহলে হবে হচ্ছে 128। নিচে আর কিছু নেই, উপরে আছে
4 গুণ 128 গুণ করো, 4 আটা 32 2 হাতে থাকে 3, 4 দুগুণে 8 আর 3 11 1 হাতে থাকে 1, 4 একে 4 আর একে 5, 512 জন। অর্থাৎ ওই গ্রামের মোট লোক সংখ্যা যদি 1280 জন হয়, তার ভিতরে শিক্ষিত হবে 512 জন। আমরা উত্তর পেয়ে গেছি, কাজে এখন উত্তর লিখে ফেলবো। উত্তর শিক্ষিত লোকের সংখ্যা 512 জন। আমাদের উদাহরণের 3 নাম্বার প্রশ্নেরও সমাধান ওকে। আমরা আগেই বলেছি যে একই নিয়মের অঙ্কগুলো আমরা আগে করব। তো এখানে অনুশীলনীতে যে 2 নাম্বার অঙ্কটা আছে, 2 নাম্বার অঙ্কটাও কিন্তু এতক্ষণ যে অঙ্কগুলো করলাম সেই নিয়মেরই কাছাকাছি, প্রায় কাছাকাছি। ওই একই ভাবে বের করতে হবে, এরপরে সামান্য একটু পরিবর্তন আছে, সেটা কি আমরা অঙ্ক করতে গেলেই বুঝবো। অনুশীলনী থেকে 2 নাম্বার, খেয়াল করো, এটা অনুশীলনীর 2, উদাহরণ না। অনুশীলনীতে আছে যে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। 80 জন শিক্ষার্থীর মধ্যে কতজন অনুপস্থিত সেটা কিন্তু বলে না, বলছে 30%। এই 30%-এর সাহায্য নিয়ে কতজন উপস্থিত বা অনুপস্থিত সেটা আমরা বের করব। কিন্তু প্রশ্নে কিন্তু বলছে যে ওই দিনে কতজন অনুপস্থিত সেটা না দিয়ে একটু ঘুরাই দিছে যে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তো উপস্থিত কতজন সেটা পরের হিসাব, ওই দিন অনুপস্থিত মানে অ্যাবসেন্ট ছিল কতজন সেটা আগে বের করে নিব। কিভাবে? ওই যে পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট দিয়েই অঙ্ক শুরু করো। কি লিখবা? 30% শিক্ষার্থী অনুপস্থিত। অর্থাৎ এই কথাটার মানে কি সেটা আমরা আগে লিখব। লিখব হচ্ছে মোট শিক্ষার্থী 100 জন হলে অনুপস্থিত 30 জন। 30% শিক্ষার্থী অনুপস্থিত, এই কথাটার মানে হচ্ছে মোট শিক্ষার্থী 100 জন হলে অনুপস্থিত 30 জন। আসলে ওই বিদ্যালয়ে শিক্ষার্থী তো 80 জন, সে 80 জনের মধ্যে তাহলে অনুপস্থিত কতজন সেটা আগে বের করে নিব। তাহলে আমরা কি লিখব? এখন দিয়ে মোট শিক্ষার্থী 100 জন হলে অনুপস্থিত 30 জন। ঐকিক নিয়ম অনুসারে সুতরাং মোট শিক্ষার্থী 1 জন হলে অনুপস্থিত কম হবে, তাই ভাগ ভাগ হলে ডান পাশেরটা উপরে বামেরটা নিচে, 30 উপরে 100 নিচে গেল। সুতরাং মোট শিক্ষার্থী আসলে ছিল 80 জন, সেই 80 জন হলে অনুপস্থিত কত বের করে। দেখো 80-র উপরে আছে 1, 1-এর তুলনায় 80-তে বেশি হবে বিধায় 80 উপরে গুণ হবে, অর্থাৎ 30 গুণ 80 নিচে 100। এখন কাটাকাটি করলে আমরা পেয়ে যাব। দেখো 10 দিয়ে কাটলে হচ্ছে 3, 10 দিয়ে কাটলে হচ্ছে 10, আবার 10 দিয়ে 80-কে যদি কাটি তাহলে হবে হচ্ছে 8, তাহলে সমান সমান 3 আটা 24 জন। তাহলে ওই বিদ্যালয়ের মোট শিক্ষার্থী যদি 80 জন হয় তাহলে অনুপস্থিত বা অ্যাবসেন্ট আছে 24 জন। মজার ব্যাপার হচ্ছে এখানে অনুপস্থিত কতজন আছে সেটা বের করতে বলে নাই, প্রশ্ন একটু ঘুরাই দিয়ে বলছে যে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে অনুপস্থিত যদি 24 জন আমরা বের করতে পারি, তাহলে কয়জন উপস্থিত ছিল বের করতে পারবো না? মোট শিক্ষার্থী 80 থেকে 24 বিয়োগ করলে পেয়ে যাব কতজন উপস্থিত ছিল। তাহলে প্রশ্নের ওই লাইন দিয়ে আমরা লিখব, সুতরাং ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 বিয়োগ 24 জন সমান সমান বিয়োগ করলে কত হবে? 4 কত হলে 10, 6 হাতে থাকে 1, 3 কত হলে 8, 5 56 জন। তাহলে উপস্থিত শিক্ষার্থী পেয়ে গেছি উত্তর 56 জন। এই জন্য তোমাদেরকে সবসময় বলা হয় যে তোমরা আগে প্রশ্নটা ভালো করে পড়বা। প্রশ্নে অনেক সময় ইচ্ছা করে টিচাররা তুমি ঠিকমতো মনোযোগ দিয়ে পড়লা কিনা এই কারণে প্রশ্ন অনেক সময় ঘুরায় দেয়।
যাতে প্রশ্নে যা চেয়েছে সেটাই যেন অ্যান্সার করতে পারো। এই জন্য অঙ্ক যতই সহজ হোক, যতই পারো, আগে মনোযোগ দিয়ে পড়বা, প্রশ্নটা পড়বা, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে বুঝে তারপরে উত্তর দিবা। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এবারে আমরা এখানে কয়েকটা অবজেক্টিভ বা মানসাঙ্ক শিখে নেই। উদাহরণের 95 নাম্বার পৃষ্ঠাতেই যে 2-এর যে খালি ঘরগুলা পূরণ করতে বলছে, এগুলো অবজেক্টিভ বা মানসাঙ্ক হিসাবে আসতে পারে, ভালো করে খেয়াল করতে হবে। কি বের করতে বলছে? 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট, 25 লিটার 50 লিটারের ড্যাশ পার্সেন্ট শতকরা বের করতে বলা হয়েছে। যখন এরকম শতকরা বের করতে বলবে তখন আমরা খুব সহজেই করতে পারবো। সেটা কি? এটাকে ভগ্নাংশ বানায় নিয়ে আমরা শতকরায় প্রকাশ করে দেব। আমরা পর্ব 1-এর ভিতরে যে কোনো সাধারণ ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় সেটা আমরা শিখেছি। এটা যদি শিখে থাকো তাহলে ভালো করে খেয়াল করো। যেহেতু এটা মানসাঙ্ক, এটা তো অঙ্ক করে দেখাইতে হবে না, তুমি রাফের মধ্যে জাস্ট অঙ্কটা করে উত্তরটা বসাই দিবা। কিভাবে করব? যেহেতু 25 লিটার 50 লিটারের পার্সেন্ট বের করতে বলছে, এখানে শুরুতেই আমরা এটাকে ভগ্নাংশ বানিয়ে ফেলবো। সেটা কি? 25/50, অর্থাৎ 50-এর 25, এই সাধারণ ভগ্নাংশে আমরা এটা লিখে ফেলবো। এটাকে এখন শতকরায় প্রকাশ করলেই আমরা পেয়ে যাব। কিভাবে শতকরা প্রকাশ করতে হয় যে কোনো সাধারণ ভগ্নাংশে তোমরা শিখেছো। সেটা কি? হর এবং লব দুটোকেই 100 দিয়ে গুণ, অর্থাৎ 25 গুণ 100, 50 গুণ 100 সমান সমান। পরের লাইনে কি করব? 25 গুণ 100 রাখবো, নিচে শুধু 50 রেখে নিচে যে আরো একটা 100 ছিল সেটাকে আমরা আলাদা করে ফেলবো 100, উপরে কিছু নাই তাই 1। এখন ডান পাশের এই অংশটুকু আমরা বাদ দিয়ে বাকিটুকু কাটাকাটি করব। দেখো 50 আর 100 কাটাকাটি করলে 2 হবে, নিচে কিছু নাই, সমান সমান 25 গুণ 2 মানে 25 দুগুণে 50 গুণ 100 ভাগের 1 সমান সমান 100 ভাগের 1 মানে হচ্ছে শতকরা চিহ্নের মান। তাহলে কি হবে? 50 100 ভাগের 1-এর পরিবর্তে লিখব পার্সেন্ট, তার মানে 50%। সেটা কি? 25 লিটার 50 লিটারের 50%। খুব সহজেই আমরা এভাবে শতকরা প্রকাশ করতে পারি। এই একই নিয়মের একটা অঙ্ক অনুশীলনের মধ্যে আছে, এটাও আমরা করে ফেলি। এখন খেয়াল করো, আমরা কিছুক্ষণ আগে যে অঙ্ক করলাম সেই একই নিয়মের একটা অঙ্ক অনুশীলনের 1-এর 1-এ আছে। যেহেতু একই নিয়মের কাজে আমরা এটাই আগে করি। দেখি 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট, ড্যাশ পার্সেন্ট শতকরায় প্রকাশ করতে বলছে। শতকরায় প্রকাশ করতে বললেই আমরা কি করব? প্রথমে এটাকে সাধারণ ভগ্নাংশ বানিয়ে ফেলবো। সেটা কিভাবে? 12 জন আর 20 জন, তো এই জন্য 12 উপরে, মোট সংখ্যা 20, 20 নিচে চলে যাবে। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশ যখন বানিয়ে ফেলেছি, সাধারণ ভগ্নাংশ থেকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় আমরা শিখেছি। এখন শতকরা প্রকাশ করব কিভাবে? শতকরা প্রকাশের জন্য উপরেও 100 দিয়ে গুণ, নিচেও 100 দিয়ে গুণ, সমান সমান 12 গুণ 100 উপরে থাকবে, নিচে শুধু 20 লিখব। নিচের একটা 100কে আমরা ডান পাশে নিয়ে যাব আলাদাভাবে শতকরা চিহ্নটা বসানোর জন্য। সমান সমান এই ডান পাশের এই অংশটুকু বাদ দিয়ে বাকিটুকুর মধ্যে কাটাকাটি করো। 20 দিয়ে 100কে ভাগ করলে 5, 12 আর 5 গুণ করলে 5 12 60 গুণ 100 ভাগের 1 সমান সমান 60। 100 ভাগের 1 মানে হচ্ছে শতকরা চিহ্ন, তার মানে 60%। কিসের 60%? 12 জন লোক 20 জন লোকে 60%। খুব সহজেই আমরা শতকরা কিন্তু প্রকাশ করেছি। তোমরা এইটুকু রাফের মধ্যে করে শুধু উত্তর বসাবা। মানসাঙ্কের বেলায় অঙ্ক করে দেখানোর দরকার নাই, রাফে করে জাস্ট খালি নাম্বার দিয়ে উত্তরটা বসিয়ে দিবা। অবশ্য অঙ্কের পাশে যদি রাফ থাকে তাতেও সমস্যার কিছু নেই। খেয়াল করো, এবারে উদাহরণের 95 নাম্বার পৃষ্ঠা আর একটা মানসাঙ্ক আমরা যদি করি, সেটা লেখা আছে 120 কিলোগ্রামের 20% হলো ড্যাশ কিলোগ্রাম। মোট কত অংশ সেটা দেওয়া আছে, এর কত পার্সেন্ট বের করতে হবে? মোট কত সেটা দেওয়া আছে, কত পার্সেন্ট বের করতে হবে? 20%। কত হবে? খুব সহজেই বের করা যাবে। কিভাবে? দেখো মোট হচ্ছে 120, তাহলে তুমি লিখবে 120 এর 20% মানে হচ্ছে, বা তুমি এখানে 20% লিখে নিতে পারো তোমার কনফিউশন দূর করার জন্য। 120 এর 20% এর মানে হচ্ছে 120 এর 20%কে যদি ভাঙো, ভগ্নাংশ বানাও, তাহলে কি হবে? উপরে 20 নিচে 100। এখন কাটাকাটি করলেই তুমি উত্তর পেয়ে যাবা। কিভাবে? দেখো 20 দিয়ে যদি 100কে কাটো কত হবে? 5।
এবারে 5 দিয়ে যদি 120কে কাটো কত হবে? 5 দুগুণে 10, 4 5 20 সমান সমান 24। অর্থাৎ 120 কিলোগ্রামের 20% হলো ড্যাশ কিলোগ্রাম। ড্যাশে কি বসবে বুঝতেই পারছো, 24 কিলোগ্রাম। এভাবে সহজেই আমরা মানসাঙ্কগুলা কিন্তু করতে পারছি। এই একই নিয়মের একটা মানসাঙ্ক অনুশীলনীতেও আছে, সেটা আমরা এখন করব। দেখো, খেয়াল করো, আমরা এইমাত্র যেরকম একটা অঙ্ক করছি সেই একই নিয়মের অনুশীলনীর 1-এর 2, 300 টাকার 150% হলো ড্যাশ টাকা। 300 টাকার 150% হলো ড্যাশ টাকা। তো মূল টাকা কত? 300। এর 150% কত টাকা হয় বের করব খুব সহজেই। সেটা কিভাবে? মূল টাকাটা আগে লেখো, 300 এর 150% সমান সমান 300 এর 150% মানে কি? 150 নিচে 100, সেটাকে সাধারণ ভগ্নাংশ বানাইলাম। এখন কাটাকাটি করো, 100 আর 300 কাটাকাটি করলে উপরে 3 নিচে কিছু হবে না, সমান সমান নিচে কিছু নাই, 3 এর 150, এর মানে হচ্ছে গুণ। তাহলে গুণ করে দাও, 3 আর 150 গুণ করলে হবে 3 × 45, তার মানে 450। অর্থাৎ 300 টাকার 150% হলো 450 টাকা। খুব সহজেই কিন্তু আমরা মানগুলা বের করতে পারছি। ভালো করে খেয়াল করলে তোমার কাছে এগুলা মোটেও কঠিন হওয়ার কথা না। খেয়াল করো, আমরা 95 নাম্বার পৃষ্ঠায় আরও একটা যে মানসাঙ্ক আছে সেটা উঠিয়েছি 2-এর 3। 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। অর্থাৎ 16 জন হচ্ছে 32%। কত জনের? সেই আসল সংখ্যাটা কিন্তু দেওয়া নাই। কত জনের 32%-এ 16 জন হয় সেটা কি দেওয়া আছে? দেওয়া নেই। যখন মূল লোক সংখ্যাটা দেওয়া থাকবে না, বা মূল টাকা দেওয়া থাকবে না, বা মূল কিলোমিটার দেওয়া থাকবে না, বা মূল ওজন দেওয়া থাকবে না, তখন কিভাবে করবা? এই মানসাঙ্কটা সহজে বোঝার জন্য, এই মানসাঙ্কটা সহজে বোঝার জন্য কি করতে হবে খুব ভালো করে খেয়াল করো। এই যে 16 ভাগ 32%, 16 ভাগ 32%, এটা কিন্তু সহজে উত্তর বের করার অঙ্ক এইভাবে করতে হবে বিষয়টা এমন না। সহজেই মানে কৌশল খাটিয়ে সহজেই উত্তর বের করার রাস্তা এটা। কিভাবে খেয়াল করো, সমান সমান 16 ভাগ 32% মানে কি? 32/100 সমান সমান ভাগ থাকলে কি করতে হয় আমরা জানি, গুণ দিয়ে ডান পাশেরটা উল্টে দিতে হয়। এখন কাটাকাটি করো, দেখো 16 দিয়ে 32কে ভাগ করলে কি হবে? 2। এই 2 দিয়ে 100কে ভাগ করলে কি হবে? 50 সমান সমান 50। তার মানে 16 জন লোক 50 জন লোকের 32%। অর্থাৎ 50-এর 32% যদি বের করো তাহলে 16 হবে। তাহলে এই ফাঁকা ঘরে কি বসবে? 50। তাহলে এই কৌশল অবলম্বন করে তুমি সহজে কিন্তু উত্তরগুলা বের করতে পারবা। যখন মূল লোক সংখ্যা বা মূল টাকা বা মূল ওজন দেওয়া থাকবে না, তখন আমরা এই নিয়মটা ফলো করে সহজেই আমরা শূন্য স্থান বা মানসাঙ্কের অঙ্কটা করে ফেলতে পারবো। এই একই নিয়মের একটা অঙ্ক অনুশীলনীতেও আছে, সেটা খেয়াল করো, ওটাও আমরা করে ফেলি এখন। অনুশীলনীর 1-এর 3। দেখো, আমরা এই মাত্র যে অঙ্কটা করলাম তার মতো একই নিয়মের হুবহু একই নিয়মের অঙ্ক। এটা হচ্ছে অনুশীলনীর 1-এর 3 মানসাঙ্ক। ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। অর্থাৎ 42 গ্রাম বের হয়েছে কত গ্রাম থেকে? সেই মূল বা আসল গ্রামটা কিন্তু দেওয়া নাই। তাহলে এটা বের করার জন্য আমরা যে কৌশল অবলম্বন করব, কৌশলটা কি? যে 42 গ্রাম বের হয়েছে সেই 42 আমরা আগে লিখব, ভাগ কত পার্সেন্ট? 56%। এবারে মান বের করো, তাহলে আমরা এই শূন্য স্থানে কি হবে সেটা পেয়ে যাব। সমান সমান 42 ভাগ 56% মানে কি? 100 ভাগের 56 সমান সমান ভাগ থাকলে গুণ দিয়ে ডান পাশেরটা উল্টে দিতে হয়। এবারে কাটাকাটি করো। আমরা কাটাকাটির সময় দেখব সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যায়। যেমন এখানে সবচেয়ে বড় 14 দিয়ে কাটাকাটি যাচ্ছে। 42 আর 56 14 দিয়ে কাটাকাটি যায়। কিভাবে? 3 14 42, 4 14 56। এবারে 4 দিয়ে যদি 100কে ভাগ করি হবে হচ্ছে 25। নিচে আর কিছু নেই, উপরে 3 গুণ 25 মানে 3 25 75। তার মানে 75 গ্রাম এর 56% হলো 42 গ্রাম। খুবই সহজ,
শুধু মনোযোগটা ভালো মতো অঙ্কের মধ্যে দিতে হবে, তাহলে এই জিনিসগুলো তোমার কাছে আরও একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আজকে এই দ্বিতীয় পর্বে আমরা এই পর্যন্তই অঙ্ক করাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, বাবা মাকে সাথে নিয়ে, ভাই বোনকে সাথে নিয়ে অঙ্ক নিয়ে আলোচনা করো। দেখো তোমার অঙ্কের দক্ষতা আরও বেড়ে যাবে। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।